বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা সম্প্রতি এক পডকাস্টে শেয়ার করেছেন তার জীবনের এক চমকপ্রদ স্মৃতি। তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একসময় তাকে ব্যক্তিগতভাবে একটি চিঠি পাঠিয়েছিলেন, যা আজও তার কাছে বিশেষ স্মরণীয় হয়ে আছে। পূর্ণিমার ভাষ্য অনুযায়ী 2003 সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে তার অভিনীত মনের মাঝে তুমি চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হন তারেক রহমান। এরপরই তিনি চলচ্চিত্রটির শিল্পীদের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তা পাঠান, যেখানে সকল অভিনয় শিল্পীর কাজের প্রশংসা করা হয়েছিল। সে সময়ের কথা স্মরণ করে পূর্ণিমা বলেন, চিঠিতে তিনি লিখেছিলেন, এ ধরনের ভালো সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত এবং শিল্পীদের যেন তাদের মানসম্মত কাজের ধারাবাহিকতা বজায় থাকে, এমন উৎসাহব্যঞ্জক বার্তাও দিয়েছিলেন তিনি। এতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই ভীষণ অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি আরও জানান, তার সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকায় তার মা পরিচিত সাংবাদিকদের সেই চিঠি দেখিয়েছিলেন, ফলে বিষয়টি ধীরে ধীরে চলচ্চিত্র মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিহাইন্ড দ্য ফেম উইথ RRK শোতে উপস্থাপক রুম্মান রশিদ খানের সঙ্গে আলাপকালে পূর্ণিমা তার ক্যারিয়ারের আরও নানা দিক তুলে ধরেন। তিনি জানান, রায়হান রাফি পরিচালিত দহন ও প্রেসার কুকার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজ করা হয়নি। পাশাপাশি নিজের শুরুর দিকের গল্পও তুলে ধরেন তিনি। পূর্ণিমা বলেন, তার প্রথম চলচ্চিত্র এ জীবন তোমার আমার। এই সিনেমায় নায়িকা হিসেবে তিনি পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিলেন না। অন্য এক অভিনেত্রী কাজটি না করায় শেষ পর্যন্ত তারই অভিষেক ঘটে, যা পরবর্তীতে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।